দুইবার এই উপজেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচন করেছি। আপনাদের উৎসাহ উদ্দীপনা নিয়ে আপনাদের শতভাগ সমর্থন থাকা সত্ত্বেও আমি নির্বাচিত হতে পারি নাই। এটা হয়তো বা আমার কপালে লেখা ছিল না। তারপরে আমি কিন্তু আপনাদের ছেড়ে যাইনি। আমি একটা রাজনৈতিক পরিবারের থেকে বড় হয়েছি। আমি সেই পরিবার থেকে রাজনীতি করেছি। সেই পরিবারটা এই ইউনিয়নের দীর্ঘদিন শাসন করেছে। আমার নানা মরহুম আবুল হাসান মিয়া দীর্ঘদিন চেয়ারম্যান করেছে। যদিও তার জীবন দশা আমি দেখতে না পারলেও তার ওয়াই আমার নানি, সে আমাকে হাতে তুলে তুলে ধরে রাজনীতি শিখিয়ে গিয়েছে। মৃত্যুর আগের দিন পর্যন্ত আমাকে বলে গেছে যে এই অঞ্চলের মানুষের কোনোদিন তুমি ক্ষতি করবে না, কারো কাছ থেকে তুমি একটা টাকা পয়সা আমি তুমি লেনদেন করবো না। আমি তার সেই কথা আজ অক্ষরে অক্ষরে পালন করে আমি কোনোদিন আপনাদের কারো কাছ থেকে একটা টাকা কোনোদিন গ্রহণ করব। আমি তার আত্মায় যাতে শান্তি পাই, তার আত্মায় যাতে কষ্ট না পায়, সেই জন্য আমি সারা করে রয়েছি, আপনাদের পাশে বসে রয়েছি। কোনোদিন আমি আপনাদের কারো ক্ষতি করিনি। আমার এই যে আপনাদের এই মনে চেয়ারম্যান, আজকে 3 চেয়ারম্যান, আমি কোনোদিন তার প্রভাব খাটিয়ে আপনাদের কোনো ক্ষতি করিনি। আমি দলমতের মধ্যে থেকে আপনাদের খেদমত করার চেষ্টা করেছি। আমি আপনাদের পাশে থেকেছি। আমি কোনোদিন কাউকে আমার মনে হয় না কোনোদিন কাউকে আমার কথা দিয়ে কোনোদিন কষ্ট দিয়েছি। আজকে আপনারা যে সকলে ঐক্যবদ্ধ হয়ে দলমতের মধ্যে থেকে তারা এখানে আসছেন, আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত, আমার পরিবার, আমি যেখানে থেকে বড় হয়েছি, চেয়ারম্যানের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই, ভালোবাসা জানাই, রক্তের শুভেচ্ছা জানাই। প্রিয় বন্ধুগণ, আজ আমি 2-3টা নির্বাচন করতে করতে এই পর্যন্ত আসছি। আপনাদের সকলের আমি যদি খারাপ হতাম, আজকে পাথরঘাটা উপজেলার মানুষ, সকল মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। রবীন্দ্রকে একটা ভোট দিয়ে একবার উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করতে হবে। এটা কিন্তু পাথরঘাটার মানুষের একটা প্রতিজ্ঞা। যতক্ষণে আমাকে একটা ভোট না দিয়ে আমাকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত না করতে পারবে, ততক্ষণে তাদের তারা দিশেহারা হয়ে গেছে। আজকে আমি পাওয়ার পরে যে 2000 লোকে আমার ফেলে গেছে, কি খবর, কি মার্কে পাইছে, কোথায় কি খোঁজ খবর নিয়েছে। আপনারা এটাও কিন্তু আপনাদের অবদান। আপনাদের অবদানের কারণে আপনারা আমাকে রাজনীতি শিখিয়েছেন। সেই রাজনীতি শিখানোর কারণে আমি কিন্তু আস্তে আস্তে করে টোটাল পাথরঘাটা পৌরসভা সহ 8টা ইউনিয়নে আমি আমার নামটাকে টোটাল উপজেলায় বিস্তার করে দিয়েছি। এজন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। প্রিয় বন্ধুগণ, আমি মূলত আমার বাবা চেয়ারম্যান সাহেব বলেছে যে আমার বাবা তো মূলত 2-3 বছর বয়সী আমার বাবা মারা গেছে। আমি কিন্তু একটা রাজনৈতিক পরিবার থেকে বড় হয়েছি। আমি আমার বাড়িতে থাকি না, আমি নানা বাড়ি থেকে বড় হয়েছি। মূলত সেইখান থেকে আমার রাজনীতির রতন পাঠান। আর সেখান থেকেই কিন্তু আপনাদের সাথে আমার পরিচয়, ভালোবাসা যাই কিছু সেইখান থেকেই সৃষ্টি হয়েছে। আজ সেই ভালোবাসা ধরে রাখার জন্য আপনাদের সকলকে আরো একটু শক্ত মজবুত করে ঐক্যবদ্ধ হতে হবে, যাতে করে পাথরঘাটা উপজেলায় আমার সাথে কোন প্রার্থী যেন 2 এলাকার ধারেও না আসতে পারে। আপনাদের সাথে নিয়ে আমি পাথরঘাটা উপজেলায় প্রতিটা অঞ্চলে, প্রতিটা বাজারে যাবো। আপনারা সবাই আমার সাথে যাবেন ইনশাআল্লাহ। আজ আপনারা আমাদের বর্তমান সংসদ সদস্য যারা সুলতানা নাদিরের পরিবারের জন্য দোয়া করবেন, তার ফ্যামিলির জন্য দোয়া করবেন। প্রয়াত সংসদ সদস্য আবার গোলাম সরকারের জন্য দোয়া করবেন, যাতে তো জান্নাতবাসী হয়। এটা ভালো লোক ছিলেন, সৎ মানুষ। আমার ইচ্ছা এখন বর্তমান যে একজন ভালো মানুষ, তার সাথে থেকে যেন আপনাদেরকে একটা ভালো রাজনীতি উপহার দিতে পারি। আপনারা ভালো থাকবেন, বাড়ির সবাইকে আমার সালাম দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন। বারবার নির্বাচিত চেয়ারম্যান কাকরাইল আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনতা আলাউদ্দিন ফয়জু। উপস্থিত আমার
পাথরগোলা অপমান জনগণ, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা এত কষ্ট করে আজকে এ জায়গায় কিসের জন্য উপস্থিত হয়েছেন? আমি আপনাদের কাছে বলতে চাই, এই রহিম আপনাদের নির্বাচন করছে, আপনারা তাকে বলতেছেন, কিন্তু আমরা ধরে রাখতে পারিনি। তাই আপনাদের কাছে আমার আগ্রহ আবেদন, আপনারা এবার এই মাইক মাত্রায় রনিমকে একটি ভোট দেবেন, ধরে রাখার দায়িত্ব আমাদের। রনিমের আহ্বানে 3.5 বছর বয়সের সময় ওর বাবাকে হারাইছে। ও আমার বাবার কাছ থেকে ও মানুষ বড় হয়েছে। তাই আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা দয়া করে অনেকটি এইবারের মতো আপনারা মাইক মাত্রায় একটি ভোট দেবেন, ও জানি আপনাদের সেবা করতে পারে এবং আমি আপনাদের কাছে একটু অনুরোধ করি, কারণ আমি ওর অভিভাবক আছি। ও যদি কোনো অন্যায় কোনো অপরাধ করে থাকে, আপনারা আমার কাছে বলবেন, আমি আপনাদের হয়ে ওর সতর্ক, এবং উনি কিন্তু আপনাদের কাছে 10টি বছর আপনাদের কাছে সকল মানুষের এই পাথর গড়ার এমন একটি জায়গায় যাই, আমি যে জায়গায় যাই কয় যে আপনার মাইন্ডাকে একটি ভোট এবার দেব, তারপর আমরা যা কিছু করি। আপনারা সবাই এই কাকচিড়ার জনগণ, আপনারা সকলেই রবিনের অভিভাবক, রবিনের চাচা, রবিনের ভাই, রবিনের বন্ধু, আপনারা কাকচিড়ার জনগণ সকলে টোটাল 8টি ইউনিয়ন পরিষেবা নিয়ে আপনারা কাজ করবেন। আপনারা সকলের বিহারে যাবেন, একটি ভোট যাবেন মাইক মাত্রায়, যে রবিনকে এইবার আপনারা একটি ভোট দেন, ও যদি ভালো কাজ করে ও ভালো হবে। আপনারা আমাকে এই 3 বার আপনারা আমাকে জনপ্রতিনিধি করেছেন, আমি কিন্তু একটি বড় কেউই বলতে পারবেন না বোকা চলেছে। আপনারা আমাকে জনগণের সেবা করে জনগণে আমাকে ভোট দেন, তাই আমার পাই না ও যদি ভালো কাজ করে তাহলে ওকে আবার আপনারা বলবেন যে ভালো কাজ করছে, আমি ভোট দেব। দয়া করে আপনাদেরকে বিরক্ত করবো না। আপনারা যে আজকে এই রঙিন মাকড়া নিয়ে আসছে, আপনারা যে সকলে রঙের হয়ে আপনারা যে ব্যারিকেড আসছেন, আপনাদের সকলে ধন্যবাদ জানাই, এবং আপনাদের সকলকে আমার অন্তর থেকে ভালোবাসা, এবং এই কাকচিড়ার মাটিতে যে কয়দিন আমরা বেঁচে আছি ইনশাআল্লাহ আপনাদের খেদমত করে যাব। আর আমি আরেকটা কথা বলি, আপনারা দয়া করে কাকচিড়া বসে থাকবেন না। রঙিনের টাকা নাই, রঙিনের কিন্তু পয়সা নাই। রঙিনের হয়ে আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের বাড়ি যাবেন, আপনারা পাথরগোলা সদরে যাবেন, আপনারা চরগঞ্জে যাবেন, খানাতলে যাবেন, আপনারা রাস্তাপাড়া যাবেন, রায়পুর যাবেন। এই কাকচিড়ার সকল জনগণ কয়েকটি দিনের জন্য আপনি হয়ে আরেকটি ভোট আনবেন, এটি আমি আশা করি। আর আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে রঙিনকে একটি ভোট দিয়ে